ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে যে বৈঠক করেছেন, পাশাপাশি আগামী সোমবার যে বৈঠক হবে, এই দুটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকের আলোচনাটা আপনারা অলরেডি অনেকটাই জেনে গিয়েছেন। সেটা মূল যে বিষয়, একটা হচ্ছে বিভিন্ন সরকারি চাকুরির ক্ষেত্রে আরও 5 বছর বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হলো। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সংরক্ষণ এবং আনরিজার্ভ বা রিজার্ভ সমস্ত ক্যাটাগরিরই বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর ছাড় দেওয়া হয়েছে, যে কারণে অনেকে আবার নতুন করে চাকরি পরীক্ষার সুযোগ পাবেন। এটা একটা অত্যন্ত একটা ইতিবাচক দিক। পাশাপাশি আরও কিছু বিষয় আজকে আলোচনার মধ্যে উঠে এসেছে। আপনারা জেনেছেন বিএসএফকে জমি হস্তান্তর বলুন, বা আপনার আয়ুষ্মান ভারতের ইন্ট্রোডাকশান যেটা আসছে, এর পাশাপাশি এটাও বলা হয়েছে যে সমস্ত বিভিন্ন প্রকল্পগুলি চলছিল কোনোটাই বন্ধ হবে না। এবার এই বিষয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত বা আমরা লক্ষ্মীর ভাণ্ডারকে পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার বা যুবসাথীর যাই বিষয় হোক না কেন, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোনো পরিবর্তন হবে কিনা সেই বিষয়ে, বা পরিবর্তন হলে সেটা কি হবে সেই বিষয়ে কিন্তু অফিসিয়াল গাইডলাইন এখনো সামনে আসেনি। যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি সেগুলি সবই কিন্তু একটা আভাস বা একটা আন্দাজ করে সেই বিষয়গুলি তৈরি করা হয়েছে। কাজে এই সমস্ত বিষয়ে এগুলি চালু থাকবে, কিন্তু এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পরিবর্তন হবে কিনা সেটা অফিসিয়ালি সামনে এলে তখন সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করা যাবে। পাশাপাশি আগামী সোমবার যেটা আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন, যে আরজি করের ঘটনা, নারী নির্যাতন, পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই নিয়ে আলোচনা হবে। এটা একটা দিক। এর বাইরে সরকারি কর্মীদের জন্য উনি যে দুটি বিষয় বলেছেন, একটা হচ্ছে নতুন বেতন কমিশন, পাশাপাশি বকেয়া মর্গ ভাতা। এখন নতুন বেতন কমিশন নিয়ে এমনটা হতেই পারে যে যেহেতু আমরা এখন এই মুহূর্তে যে সরকার কেন্দ্র এবং রাজ্যের একই সরকার, সেই জায়গায় হয়তো কেন্দ্রের বেতন কমিশন যেটা আসবে সেটাই সরাসরি রাজ্যের ক্ষেত্রেও লাগু করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে রাজ্যে নতুন করে আর বেতন কমিশন গঠনের কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। তো সেটা একটা ঘোষণা করে সেই বিষয়টাকে নিয়ে চলে আসা হতে পারে, আর না হলে নতুন করে বেতন কমিশন গঠন হতে পারে। এই বেতন কমিশনের বিষয়টা গত 5ই ফেব্রুয়ারি 2026 ভোট অন অ্যাকাউন্ট বাজেটে আমরা তৎকালীন অর্থমন্ত্রীর মুখে শুনেছিলাম। তো তারপর সেটা কোন জায়গায় যাবে সেটা আগামী সোমবার বিষয়টা বোঝা যাবে। এছাড়াও যে বিষয়টি সামনে আসছে, আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেই 5ই ফেব্রুয়ারি নির্দেশ দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট বকেয়া মহার্ঘ ভাতার যে বিষয়। তারপর সেই মহার্ঘ ভাতার কিছু অংশ দেওয়া হয়েছে, কেমনভাবে দেওয়া হয়েছে, কি বৃত্তান্ত, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তো এবার এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই জায়গায় রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে ভূমিকাটা কি হবে ডিএ মামলার প্রসঙ্গে, এটা অবশ্যই একটা নজর কাড়া বিষয়। ডিএ মামলার পরবর্তী শুনানির তারিখ কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো আপডেট নেই যে পরবর্তী শুনানি কবে হবে। সেই জায়গায় রাজ্য সরকারের ভূমিকাটা দেখার মতো বিষয় থাকবে। এবার বকেয়া মর্গ ভাতা, বর্তমান রাজ্য সরকার যেটা সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারি 2026 নির্দেশ, সেই মোতাবেক কতটা কি করে সেটা আগামী সোমবার বোঝা যাবে। এছাড়াও গত ভোট অন অ্যাকাউন্ট বাজেটে কিন্তু 4% মহার্ঘ ভাতা তৎকালীন সময়ে ঘোষণা করা হয়েছিল, যেটা এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়ার কথা ছিল। সেই বিষয়টি অর্থাৎ এক কিস্তি মহার্ঘ ভাতা, সেটা পরিমাণ 4 থেকে বাড়িয়ে 5-6 করা হবে কিনা, বা সেটা নিয়ে কি হবে বর্তমান মহার্ঘ ভাতার বিষয়টা, সেটাও কিন্তু আগামী সোমবার একটা আলোচনার জায়গায় থাকতে পারে। অর্থাৎ আগামী সোমবার রাজ্য সরকারি কর্মী, শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন তাদের জন্য একটা দিক রয়েছে, পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতি সহ নারী নির্যাতন এই বিষয়টাও কিন্তু আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। অর্থাৎ এখন বেশ কিছু বিষয় সামনে উঠে আসছে যেগুলো আমাদের একটু দেখতে হবে যে এই ব্যাপারগুলো কোন দিকে কতটা ইতিবাচকভাবে যায়, সেটা আমাদের অবশ্যই পর্যবেক্ষণের মধ্যে দিয়ে থাকবে। আগামী সোমবার এই সংক্রান্ত কোনো আপডেট বা ইন দ্য মিন টাইম কোনো আপডেট পেলে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।